এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই ওয়েলকাম আমার চ্যানেলে। তো দেখো, আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা আমি আগে বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি বলছি, প্রথমে রসুন দিয়েছি 10-12টা রসুন আর শুকনো লঙ্কা 5-6টা, যে যেমন ঝাল খাবে। তো দিয়ে সর্ষের তেলের উপর দিয়েছি, দিয়ে ঝিঙেটা খোসা শুদ্ধ চেলা করে নিয়েছি, জানো, খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধ চেলা করে নিয়েছি পিচ পিচ করে নিয়ে রসুন আর শুকনো লঙ্কার উপরে সর্ষের তেলের উপরে ঝিঙেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কি করেছি, নাড়তে চাড়তে জল উঠবে বলে অল্প লবণ দিইনি। তো নেড়ে চেড়ে জল ওঠেনি, তখন এবার লবণ দিলাম। লবণ দেওয়ার পরে কাঁচা চিংড়িটা এই ঝিঙের উপর দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে নিলাম, দেওয়ার পরে নাড়তে চাড়তে এরকম কালার হয়েছে। হওয়ার পরে আমি লাবিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার হচ্ছে এই রেসিপিটা আমি বাটবো, পুরো এটা বাটবো, বেটে তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। চলো দেখতে থাকো। দেখো, বাটা শুরু করে দিয়েছি, আমি এদিকে বাটনা করছি। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার ফাইনালি এটা বাটা হয়ে গেছে, আমি পুরোটাই বেটে নিয়েছি। আর এদিকে আরও রেসিপিগুলো আমি নিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর সরিষার তেল। তো এগুলো দিয়ে আবার পুরো রেসিপিটা কমপ্লিট করব। তো চলো দেখতে থাকো। তো ওইদিকে আমি গ্যাসটা অন করে নিয়েছি, আর সেই ভাজা কড়াইয়ে আমি আবার বসাচ্ছি। তো চিংড়ি মাছ ঝিঙে ভাজা করা যেটা, সেই তার উপরেই ভাজা আমি চাপাবো। তো দেখো, তো একটু তেল দিয়ে নিচ্ছি, বেশি দেবো না, সামান্যই দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, দেখো আমি এই 4টে লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। তো আগে তো যেহেতু ঝাল দিয়েছি, তো বেশি দিলাম না টেস্টটা হওয়ার জন্য। আর এদিকে কালো জিরে দিয়ে দিলাম, দেখো। তো একটু নেড়ে চেড়ে আমি মিশ্রণটা দিয়ে দেব। তো দেখো, এদিকে ফটফট করে ফাটছে, আর আমি এদিকে মিশ্রণটা দিয়ে দিলাম। একটু নাড়বো চাড়বো, বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। তো দেখো, এবার আমি একটু হলুদ দেবো আর লবণ দেবো।